রুমকি দেবীর বৌমা লাভলি ভীষণ বোকা প্রকৃতির মেয়ে ছিল। তাকে কোনো কাজ করতে বললে সে বোঝে এক আর তারপর সেই কাজ করে আরেক রকমের। এর ফলে এই নিয়ে লাভলির শ্বশুরবাড়ির পরিবার সবসময় দুশ্চিন্তায় থাকে। যদি কোনো বাড়ির বৌমা সংসার চালাতে সবসময় বোকামি করে, তার শাশুড়ি মা বৌমার উপর রাগ করে থাকাটা যথেষ্ট স্বাভাবিক ব্যাপার। তাই রুমকি দেবী সবসময় তার বৌমাকে উঠতে বসতে কটু কথা শোনায়। আর ঠিক এবারও পুরানো বছর পেরিয়ে নতুন বছর পড়ায় লাভলি ঠিক একই রকমই একটা মস্ত বড় বোকামি করে বসে। বৌমা, পুরানো বছর পেরিয়ে নতুন বছর পড়তে যাবে আর তোমার কোনো হেলদোল নেই দেখছি। আমার সব বান্ধবী ছেলের বউরা তাদের শাশুড়ি মায়ের জন্য নানান রকম শপিং করছে, গিফট কিনছে, আর তার থেকে বড় ব্যাপার এই যে তারা বিভিন্ন রকমের সুস্বাদু কেক পর্যন্ত বানাচ্ছে, আর তুমি আমার কিংবা আমার পরিবারের জন্য কিছুই তো করছো না। ও মা, আমি আপনার জন্য আবার কি করব? এটা তো নতুন বছরের জন্মদিন। এটা যদি আপনার জন্মদিন হতো তাহলে তো না হয় আমি আপনাকে গিফট কিনে দিতাম কিংবা কেক বানিয়ে দিতাম, কিন্তু নতুন বছর তো আর মানুষ নয় যে আমি ওকে গিফট কিনে দেব কিংবা কেক বানিয়ে দেব। বোকা পাঠি একেবারে। ওকে বলছি জলজান্ত মানুষের জন্য নতুন বছরে কিছু করতে, আর ও নতুন বছরকেই মানুষ হিসেবে ধরে নিয়েছে। তোমার দ্বারা জীবনে কিচ্ছু হবে না। হ্যাঁ, আপনি আমাকে সবসময় শুধু বকা দেন। আমি কি এমন করেছি বলুন তো? আপনার যদি উপহার পেতে ইচ্ছে হয় কিংবা কেক কাটতে ইচ্ছে হয় তাহলে আমাকে বলুন, আমি সেই ব্যবস্থা করে দেব। তুমি এই বছর নিউ ইয়ারে সবার জন্য স্পেশাল করে কেক বানাবে, বুঝলে? তোমাকে আমি কি বললাম? অনেকদিন তোমার এরকম বোকা বোকা কথাবার্তা আর বোকা বোকা কাজ সহ্য করে নিয়েছি। তুমি এরকম বোকা বোকা কথা বলে আর ইচ্ছে করে উল্টোপাল্টা কাজ করে সংসারের সব কাজ থেকে নিজেকে বাঁচিয়ে নাও। তাই এবার আমি আর তোমার কোনো কথা শুনবো না। নতুন বছর পড়তে আর মাত্র একদিন বাকি, আর এই নতুন বছরে তুমি আমাদের জন্য 3 তলা বড় কেক বানাবে। লাভলির মাথায় একটাই ধারণা থাকে যে লোকে নিজের জন্মদিনের সময় এরকম ভাবে কেক কেটে উদযাপন করে, কিন্তু নতুন বছরের সময় হলেও যে সকলে কেক কাটে এই কথা সে প্রথম নিজের শাশুড়ি মায়ের মুখেই শোনে। কারণ বিয়ে হওয়ার আগে লাভলি অনেক গরিব পরিবারে বসবাস করত, আর সেই পরিবারে নতুন বছরের সময় এরকম ভাবে কখনো কেক কাটা হয়নি। এর ফলে তার ধারণা না থাকাটাই স্বাভাবিক। এভাবেই বোকা বৌমাকে শাশুড়ি মা কেক বানানোর দায়িত্ব দিয়ে সেখান থেকে চলে যায়। আমি এবার কিভাবে কেক বানাবো কি জানি। বিয়ের আগে কখনো তো আমার মা আমাকে কেক বানানো শেখায়নি। এখন চারিদিকে সব নতুন ঢং উঠেছে, নতুন বছর পড়লেও নাকি কেক কাটতে হবে। নতুন বছরে কেক বানানো নিয়ে বোকা বউ ভীষণ পরিমাণে চিন্তিত হয়ে থাকে। এমন সময় লাভলির ননদ সুপর্ণা তার মায়ের কাছে যায়। মা, জানুয়ারি মাসের 1 তারিখে আমার প্রিয় বান্ধবী টিনার জন্মদিন, আর ও আমাদের পরিবারের সবাইকে ওর জন্মদিনে নিমন্ত্রণ করেছে। তোমাদেরকে আমার সাথে কিন্তু টিনার বাড়িতে যেতে হবে, আর আমি ওকে জন্মদিনে কি উপহার দেব সেটাই বুঝতে পারছি না। আরে তুই চিন্তা করছিস কেন? তোর বৌদি নিউ ইয়ারে সবার জন্য কেক বানাচ্ছে, আর আমি ওকে বেশ বড় করে 3 তলা ধরনের কেক বানাতে বলেছি। আমরা ওই কেকটা নিয়েই টিনার জন্মদিনে চলে যাব। কি আছে? ওরে বাবা, তাহলেই হয়েছে। তুমি আমার বোকা বৌদিকে কেক বানানোর দায়িত্ব দিয়েছো। ও আদৌ কোনোদিনও কেক বানিয়েছে? লাভলি নিজের ননদের এবং শাশুড়ি মায়ের কথা শুনতে পেয়ে সেখানে আসে। তুমি ঠিক বলেছো সুপর্ণা, আমি এর আগে কোনোদিনও কেক বানাইনি, আর তুমি আমাকে একটু সাহায্য করলে খুব ভালো হয়। তোমরা যদি আমাকে কেক বানাতে সাহায্য করো তাহলে আমি তোমার বান্ধবীর জন্মদিনে অনেক ভালো কেক বানিয়ে নিয়ে যাব। না না বৌদি, তুমি আমাদেরকে সাহায্য করতে বলো না, কারণ আমি আর আমার মা কেক বানানোর বিষয়ে সম্পূর্ণ গরু। আমরা যদি কেক বানাই তাহলে সেই কেক আর খেতে হবে না। তুমি বরঞ্চ ইউটিউবে একবার দেখে নাও যে কিভাবে নিউ ইয়ারের কেক বানাতে হয়, তাহলে কেক বানাতে আশা করছি তোমার কোনো অসুবিধা হবে না। লাভলি ফোনে ইউটিউব চালিয়ে কেক বানানোর পদ্ধতি দেখার কথা শুনি ভীষণ পরিমাণে খুশি হয়, আর এরকম ফোনে কেক বানানোর পদ্ধতি দেখার বুদ্ধি তার মাথায় আগে কেন আসেনি সেই বিষয় নিয়ে সে নিজের উপরেও রাগ করে। লাভলি আর দেরি না করে তাড়াতাড়ি করে নিজের ফোনে ইউটিউব চালিয়ে ভালো করে নিউ ইয়ারের কেক বানানোর পদ্ধতি দেখে নেয়, আর সে কেক বানানোর এমন এক পদ্ধতি দেখে যে পদ্ধতি সারা বিশ্বে কেউ কেক বানানোর সময় ব্যবহার করবে না। কারণ নিউ ইয়ার স্পেশাল এমন কেক যে মানুষের জন্য হয় তা সকলের ধারণার বাইরে।
এই তো আমি দারুণ পদ্ধতি পেয়ে গেছি। সত্যি আমার ননদ খুব বুদ্ধিমান, আমাকে কত সুন্দর করে একটা বুদ্ধি দিয়ে দিল। আমি এবার এরকম ভাবে নিউ ইয়ারের জন্য কেক বানাবো আর ননদের সাথে ওর বান্ধবীর বাড়িতে নিয়ে যাব, তাহলে সবাই কিন্তু খুব খুশি হবে। লাভলি তাড়াতাড়ি করে হাতে বাজারের ব্যাগ নিয়ে কেক বানানোর জন্য শপিং করতে বেরিয়ে পড়ে। সে দোকানে গিয়ে যাবতীয় প্রয়োজনীয় জিনিস যেমন দুধ, চিনি, ক্রিম এবং কেক বানানোর ফুড কালার কিনে নিয়ে আসে। সে বাড়িতে এসে নিউ ইয়ার স্পেশাল কেক বানানোর জন্য রান্নাঘরে ঢুকে পড়ে। সে সকলের জন্য বড় 3 তলা কেক বানাচ্ছে। এমন সময় ইস, রান্নাঘর থেকে কেমন একটা বিটকেল গন্ধ বেরোচ্ছে। কি বাজে গন্ধ। রান্নাঘরে কোনো ইঁদুর মরলো নাকি? আমরা কেউ বাড়িতে গন্ধে টিকতে পারছি না যে। আর আমার বৌমা রান্নাঘরে ওই পচা গন্ধের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে কেক বানাচ্ছে। যাই তো একবার দেখে আসি। এই বলে রুমকি দেবী তাড়াতাড়ি করে রান্নাঘরের দিকে যেতে চায়। ঠিক এমন সময় লাভলি রান্নাঘরের দরজা আটকে দাঁড়িয়ে পড়ে। সে কিছুতেই তার শাশুড়ি মাকে রান্নাঘরে ঢুকতে দিতে চায় না, কারণ লাভলি জীবনে প্রথমবার সকলের জন্য কেক বানাচ্ছে। আর সেই কেক রুমকি দেবী আগে দেখে নেবে তা কি করে হয়, তাহলে সারপ্রাইজটাই যে একেবারে নষ্ট হয়ে যাবে। এই ভেবে লাভলি একদিনের জন্য রান্নাঘরে সকলের প্রবেশ একেবারে নিষেধ করে দেয়। আরে, তোমাকে কেক বানাতে বলে আমি তো আচ্ছা মুশকিলে পড়েছি। কখন থেকে বলছি রান্নাঘরে ইঁদুর মরে পড়ে আছে আর দুর্গন্ধ বেরোচ্ছে, তাতে তোমার কোনো ভ্রুক্ষেপ নেই? তুমি নিজের মনের আনন্দে কেক বানিয়ে যাচ্ছ। আপনাকে কে বলেছে যে রান্নাঘরে ইঁদুর মরে পড়ে আছে? আর কোথায়? আমার নাকে তো কোনো দুর্গন্ধ লাগছে না, বরঞ্চ কেক বানানোর সুগন্ধ সারা বাড়িতে ছড়িয়ে পড়েছে। কি সুন্দর গন্ধ। আর আপনার যদি এতই সমস্যা হয় তাহলে নাকে রুমাল চাপা দিয়ে বসে থাকুন। কি, এই ইঁদুর পচা গন্ধটা তোমার কেকের থেকে বেরোচ্ছে? হয়ে গেল, আমাদের আর এই কেক খেতে হবে না তাহলে। আর কিছুক্ষণ অপেক্ষা করুন না, তারপর আমার নিউ ইয়ার স্পেশাল কেক তৈরি হয়ে যাবে। তখন দেখবেন যে আমার হাতে তৈরি করা কেক এতটাই সুন্দর হয়েছে যে আপনি সবার আগে কেক খাওয়ার জন্য হামলে পড়বেন। রুমকি দেবী তার বৌমার সাথে আর কোনো রকমের কথা বাড়ায় না। দেখতে দেখতে প্রায় কিছু সময় কাটে। 31শে ডিসেম্বরের রাত্রিবেলা সকলে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানায়। আর ওদিকে বোকা বৌমার নিউ ইয়ার স্পেশাল কেক পর্যন্ত তৈরি হয়ে যায়। কেক বানানোর পর লাভলি সেই কেক ফ্রিজের মধ্যে রেখে দেয়। পরের দিন 1 জানুয়ারি পরিবারের সকলে মিলে রিয়ার জন্মদিনে যাবে বলে তৈরি হয়। বৌদি, তোমার তৈরি করা নিউ ইয়ার স্পেশাল কেকটা কোথায়? তাড়াতাড়ি কেকটা নিয়ে এসো, আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে। লাভলি তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে নিজের বানানো কেক নিয়ে সকলের সামনে আসে। লাভলির বানানো নিউ ইয়ার স্পেশাল কেক দেখে সকলে ভীষণ পরিমাণে অবাক হয়, কারণ সত্যিই তার বানানো নিউ ইয়ার স্পেশাল কেক অসাধারণ দেখতে হয়। কেকের উপর আবার পদ্ম ফুলের ডিজাইন দেখে শাশুড়ি মা ভীষণ পরিমাণে খুশি হয়। সত্যি বৌমা, তোমার হাতে বানানো এই কেকটা কিন্তু অসাধারণ দেখতে হয়েছে। আমার মনে হচ্ছে এই কেকটা এখনই খেয়ে নি। কিন্তু থাক, রিয়ার বাড়িতে গিয়ে ওর জন্মদিন উপলক্ষে আর নিউ ইয়ার উপলক্ষে এই কেকটা কাটা হবে, আর তারপর আমরা সবাই মিলে কেক খাবো। সকলে মিলে নিউ ইয়ার স্পেশাল কেক নিয়ে টিনার জন্মদিনে গিয়ে উপস্থিত হয়। টিনা এত বড় এবং এত সুন্দর কেক দেখে ভীষণ পরিমাণে খুশি হয়। ওয়াও সুপর্ণা, এই কেকটা কি সুন্দর দেখতে। তোকে অনেক অনেক থ্যাংক ইউ রে। আর তুই আমাকে বলেছিলিস যে তুই কেক নিয়ে আসবি, সেই কারণে আমি আমার জন্মদিনের জন্য কোনো রকমের কেক অর্ডার করিনি। আজকে আমি এই কেকটাই কাটবো। ওকে, তুই আমার বেস্ট ফ্রেন্ড বলে কথা, আর তার উপরে নিউ ইয়ারের প্রথম দিনে তোর জন্মদিন, তাই আমি তোর জন্য কেক নিয়ে আসবো না তা কি করে হয়? আর সেই জায়গায় আমি তোর জন্য কেক নিয়ে আসবো না তাহলে কে নিয়ে আসবে? আর হ্যাঁ, এই কেকটা কিন্তু আমার বৌদি নিজের হাতে তোর জন্য বানিয়েছে, তাই তুই আমার বৌদিকেও থ্যাংক ইউ বল, আমাকে না। আরে ঠিক আছে ঠিক আছে, আমাকে আর থ্যাংক ইউ বলতে হবে না। আগে চলো আমরা সবাই মিলে নিউ ইয়ার স্পেশাল কেকটা কেটে রিয়ার জন্মদিনটা সেলিব্রেট করি, তারপর সবাই আমার বানানো কেক খেলেই আমার শান্তি। টিনা তাড়াতাড়ি করে তার জন্মদিনের স্পেশাল এবং নিউ ইয়ার স্পেশাল কেকটা কেটে নেয়। সকলে হ্যাপি নিউ ইয়ার এবং হ্যাপি বার্থডে বলে নিজেদের আনন্দ উদযাপন করে। এবার এসে উপস্থিত হয় সেই সুবর্ণ মুহূর্ত যখন সকলে বোকা বউয়ের বানানো নিউ ইয়ার স্পেশাল কেক টেস্ট করে। আর সেই প্রথম পিস মুখে দেয় আর কেউ নয়, লাভলি শাশুড়ি মা রুমকি দেবী। কিন্তু তার আগে সবাই মিলে মুখের মধ্যে আনন্দের চোটে সেই কেকটা মাখামাখি করে। এরকম ধরনের কেক মেখে এবং নিজের বোকা বৌমার হাতে বানানো নিউ ইয়ার স্পেশাল কেক খাওয়া মাত্রই শাশুড়ি মায়ের একেবারে জগৎ সংসার ঘুরে যায়।
কারণ সেই নিউ ইয়ার স্পেশাল কেকটা গোবরের তৈরি ছিল। সকলে সারা মুখ একেবারে গোবরে লেপে যায়। বৌমা, এটা তুমি কি কেক বানিয়েছো? থু থু, এই কেকের মধ্যে ভরে ভরে গোবর দেওয়া কেন? তুমি নতুন বছরে সবার জন্য গোবর দিয়ে কেক বানিয়েছো? সকলে লাভলির হাতের বানানো গোবর কেক খেয়ে লাভলির উপর ভীষণ পরিমাণে রেগে যায়। তারা আর কেউ এক পিস কেকও মুখে দিতে চায় না। বিশেষ করে টিনা, সুপর্ণা এবং তার পরিবারের উপর রেগে গিয়ে সেই গোবর কেক ধরে মাটিতে ফেলে দেয়। আর মাটিতে পড়া মাত্রই 3 তলা কেকের থেকে 3 ধরনের আলাদা আলাদা লেয়ার বেরিয়ে আসে। লাভলি কেকের একটা তলা তৈরি করে গোবর দিয়ে, আর একটা তলা তৈরি করে ঘাস দিয়ে, আর কেকের অন্য একটা তলা তৈরি করে গোবর এবং ঘাস মিশিয়ে। সুপর্ণা, তুই নতুন বছরে আমার জন্মদিনটি এভাবে নষ্ট করে দিবি সেটা আমি ভাবতে পর্যন্ত পারিনি। তোর এমন বোকা আর গাধা বৌদির বানানো কেকের জন্য, তোর এরকম বোকা আর গাধা বৌদির বানানো কেকের জন্য আমার দিনটা একেবারে স্পয়েল হয়ে গেল। আমি তোদের সাথে আর কোনো রকম সম্পর্ক রাখতে চাই না। তোর এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা। এই বলে টিনা সুপর্ণা এবং তার পরিবারকে বাড়ি থেকে বের করে দেয়। তার এরকম মুখে গোবর লেপালেপি অবস্থায় বাড়িতে ফিরে এসে লাভলিকে যা নয় তাই কথা শোনায়। তোমার লজ্জা করে না বৌমা? তুমি নতুন বছরের প্রথম দিনে আমাদের সবার মুখে গোবর মাখিয়ে দিলে, তার উপর এরকম গোবর দিয়ে কেক তৈরি করলে কেন তুমি? আমাকে সবাই মিলে এত কথা শোনাচ্ছেন কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আর ওই যে বদমাইশ টিনা আমার বানানো কেকটা মাটিতে ফেলে পুরো নষ্ট করে দিল। আমাকে সুপর্ণা তো সেদিন বলল যে ও আর আপনি নাকি গরু, তাই গরু তো ঘাস আর গোবরই খায়। আমি ইউটিউব খুলে ঘাস আর গোবর দিয়ে কেক বানানো দেখেছিলাম, আর ইউটিউবে লেখা ছিল যে কাউ কেক। ওখানে একটা মহিলা গোবর দিয়ে ঘুঁটে বানাচ্ছিল, আর সেই ঘুঁটিগুলোকেই কেক বলছিল। সেই কারণে তো আমি এরকম গোবর আর ঘাস দিয়ে কেক বানিয়েছি। আসলে লাভলি ইউটিউবে কাউ কেক অর্থাৎ গোবর দিয়ে ঘুঁটে বানানোর পদ্ধতি দেখেছিল। সেই কারণে সে গরুর খাটাল থেকে তাড়াতাড়ি করে গোবর নিয়ে আসে এবং ঘাস নিয়ে আসে। সে ক্রিম ফুড কালার এবং চিনি দিয়ে ভালো করে গোবর মেখে এবং ঘাস মেখে সুন্দর করে নিউ ইয়ার স্পেশাল কেক তৈরি করে। সে ইউটিউবে বানানো গোবরের কেক এবং বাস্তবে মানুষের নিউ ইয়ার কেকের মধ্যে কোনো পার্থক্যই করতে পারে না। তার উপর আবার গোবর এবং ঘাসের তৈরি কেকে পদ্ম ফুলের নকশা কেটে দেয়। আর এরকম গোবর এবং ঘাসের কেক বানানোর জন্যই সেদিন তাদের রান্নাঘর থেকে ইঁদুর পচা গন্ধ বেরোচ্ছিল। এই কথা বুঝতে রুমকি দেবীর আর এক মুহূর্ত সময় লাগে না। আরে গাধা বৌদি, আমি তোমাকে কথার কথা বলেছিলাম যে আমি আর মা কেক বানানোর বিষয়ে গরু, আর তুমি সত্যি আমাদেরকে গরু ধরে নিয়ে গোবরের কেক বানিয়েছো। আজকে তোমার জন্য আমাদের পরিবারের অনেক অপমান হয়েছে। আমি কখনো তোমাকে ক্ষমা করতে পারবো না। বছরের প্রথম দিনে নিজের মেয়ের বান্ধবীর বাড়িতে গিয়ে মুখে গোবর লাগিয়ে আসলাম শুধুমাত্র তোমার জন্য। একবার কেক বানানোর আগে জিজ্ঞাসা করতে পারতে তো যে গোবর আর ঘাস দিয়ে সত্যি মানুষের কেক বানানো যায় কিনা। তুমি যদি এরকম সারা জীবন বোকাই থেকে যাও তাহলে কিন্তু তোমাকে নিয়ে সংসার করা খুব মুশকিল হবে। আমি আমার ছেলেকে বলবো তোমাকে বাপের বাড়িতে দিয়ে আসতে। বাপের বাড়িতে পাঠানোর কথা শুনে লাভলি ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। সে মনে মনে ভালো করেই বুঝতে পারে যে বোকামি করে গোবর আর ঘাস দিয়ে কেক বানানো তার একেবারেই উচিত হয়নি। আমাকে আপনারা ক্ষমা করে দিন, আমার তো খুব ভুল হয়ে গেছে। আমি আর কখনো এরকম কাজ করব না। আমি আমার বোকামির জন্য সত্যি খুবই লজ্জিত। কিন্তু কেউ লাভলির কোনো কথা শুনতে চায় না। সেই কারণে লাভলি এবার সত্যি সুন্দর করে ইউটিউব দেখে মানুষের খাবার কেক বানানোর পদ্ধতি শিখে নেয়। সে নিউ ইয়ার উপলক্ষে সবার জন্য আবার আলাদা করে কেক বানায়। সেই কেক সে নিজের হাতে নিয়ে গিয়ে টিনার বাড়িতে পৌঁছে দিয়ে আসে। এবার লাভলির হাতের বানানো কেক খেয়ে সত্যিই টিনার ভীষণ পরিমাণে পছন্দ হয়। তাই সে সুপর্ণা এবং তার পরিবারকে ক্ষমা করে দেয়। এমনকি রুমকি দেবী এবং সুপর্ণারও লাভলির হাতের বানানো কেক পছন্দ হয়, তাই তারাও লাভলিকে ক্ষমা করে দেয়। তারপর থেকে লাভলি আর জেনে বুঝে কোনোদিনও কোনো রকমের বোকামি করে না।